হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে এলাম। গুড ইভিনিং। এই যে দেখো, তোমাদের সামনে চলে এসেছি একটা দারুণ টপিক নিয়ে। সেটা হচ্ছে বন্ধু। আমাদের ছোটোবেলায় বন্ধুর যেমন প্রয়োজন, ঠিক 40-এর পর মানুষের জীবনে ছেলেমেয়েরা যে যার মতো দাঁড়িয়ে যায় এবং তখন আমাদের বন্ধুর প্রয়োজন হয়। কেননা সবারই একটা পার্সোনাল লাইফ হয়ে যায় তখন। স্বামীর কর্ম নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে তাদের কর্ম নিয়ে ব্যস্ত, তাদের লাইফ গড়ার জন্য তারা ছুটছে। এইবার তখন প্রয়োজন হচ্ছে এই বয়সে এসে বন্ধুত্বের। সে বন্ধুত্ব শুধু যে উভয়ই মানে ছেলে মেয়ে দুজনেরই দরকার, কিন্তু মেয়েদের বেশি দরকার। কেননা মেয়েরা তখন এই মুহূর্তে এসে একাকিত্বে ভোগে, তাদের কথা শোনার মতো কেউ থাকে না। ছোটোবেলায় আমরা যেমন বলি না, ছেলে মেয়ে ভালো, বন্ধুত্ব ছিল না, বন্ধু প্রয়োজন আছে। ওর বেশি ছোটোবেলায় বন্ধুত্ব ছিল না, তো ওই জন্য বেশি কথা বলে না, কম কথা বলে। এগুলো আমরা বলি না, যে ও মিশতে পারে না কারোর সাথে। তা এই ব্যাপারটা যে আমাদের সময়ের বন্ধুত্ব যে কী দারুণ ছিল বন্ধুরা, তোমাদের কি বলবো। আমাদের ছোটোবেলায় আমরা সাতপিট্টু খেলতাম, তারপরে ছেলেদের সঙ্গে ভলিবলও খেলেছি জানো। কিন্তু এখন সেগুলো অতীত, সেগুলো মনে করলে দেখো মুখের ফেস দেখো পুরো একদম পাল্টে গেল। কিন্তু এখনকার ছেলেমেয়েরা দৌড়াতেই পারে না। ওরা সারাদিন ঘরে বসে 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 মোবাইল টিপছে আর নানান রকম কার্টুনসের মধ্যে ডুবে থাকে। এই আমার মেয়েকে দেখি, আমার মেয়ের 24 বছর বয়সে এখনও কার্টুন ছাড়া খায় না জানো। তোমরা বিশ্বাস করবে বললে, কিন্তু এটাই রিয়েল, এটাই ফ্যাক্ট। আমার মেয়ে কোনো দিন দৌড়ায়নি। এখন একটু মাঠে টাঠে যাওয়ার চেষ্টা করে, হ্যাঁ, দৌড়ানোর চেষ্টা করে। সে দৌড়ানোর স্টেপগুলোও জানে না কীভাবে করতে হয়। জিজ্ঞাসা করে, মা কীভাবে স্টেপ ফেলবো? ভাবো তাহলে বন্ধুরা। আর আমাদের এই বয়সে এসে বন্ধুত্বের খুব প্রয়োজন। মনের কথা বলার মতো একটা মানুষ খুব দরকার। সে মানে যেই হোক, সবসময় বলছি না যে বন্ধু মানেই যে ছেলে হবে, সেটা কিন্তু না। একটা মেয়েরও একটা মেয়ে বন্ধু হলেও প্রয়োজন হয়। কিন্তু তুমি কার সঙ্গে বন্ধুত্ব করবে? এখনকার বর্তমান জীবনে বন্ধু মানেই তোমার সঙ্গে মনে মনে একটা হিংসা, মনে মনে একটা দূরত্ব থাকে, আর মুখে সে তোমার সঙ্গে চিড়ে ভিজিয়ে দেবে। ঠিক আছে? এবার তোমার ভালো সে কখনোই মানে ইয়ে করবে না, দেখতে পারবে না। কিন্তু বন্ধুত্ব এমন একটা, যেখানে কোনো পয়সা থাকবে না, পয়সার লেনদেন থাকবে না, স্বার্থের থাকবে না, মনের মিল। একজন উঠবে, অপরজন হিংসা করবে না, সে আনন্দ পাবে। সে বন্ধু পাবে কোথায় গো? তোমরা পাবে কোথায় সেটা আগে বলো। আমি অনেক খুঁজেছি, আমি পাইনি বন্ধু, সেরকম বন্ধু পাইনি আমি খুঁজে। সেই জন্য আমি আমার নিজের একাকিত্বের সঙ্গেই বন্ধুত্ব করেছি। তোমরা যাই ভাবো ভাবো, কিন্তু আমি কিন্তু খুব ভালো আছি বন্ধুরা। আমি খুব ভালো আছি, মানে হেলদি আছি রীতিমতো। কিন্তু আমি কাউকে বুঝতে দিই না ব্যাপারটা। কিন্তু আমাকে লোকে বোকা ভাবে, কিন্তু আমি কিন্তু বোকা নই। আমি সবার সব কিছু ধরতে পারি, বুঝতে পারি। ঈশ্বর আমাকে একটা স্পেশাল ক্ষমতা দিয়েছে আমার মনে হয়। জানি না যে এটা ঠিক না ভুল, কিন্তু আমার জন্য মনে হয় যে আমাকে ভগবান মানুষ চেনার একটা স্পেশাল ক্ষমতা দিয়েছে। সেটা যেভাবেই হোক, নিজের অরা বাড়িয়ে হোক, স্পিরিচুয়ালিটি বাড়িয়ে হোক, যেভাবে হোক, আমি এতে খুব হ্যাপি, খুশি। আর চেষ্টা করি যে বন্ধুত্বটা ঠিকঠাক রাখুক সবাই। আর এই জীবনে একটা বন্ধুর খুব প্রয়োজন আছে, এটা আমি মনে করি। কিন্তু নতুন করে আমি আর বন্ধুত্ব করতে যাই না বন্ধুরা। কিন্তু আমার যেন মনে হয় বন্ধুর প্রয়োজন আছে। শেষ মানে ছোটোবেলায় যেমন বন্ধুর প্রয়োজন থাকে, হ্যাঁ, সেরকম শেষ জীবনেও একটা বন্ধুর প্রয়োজন থাকে। একটা না, অনেক অনেক বন্ধুরা মিলে আমরা ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, সেরকম আমিও যাই। কিন্তু কি বলতো, মনের আদান প্রদানটা খুব ভালো বন্ধু ছাড়া করা যায় না। তারা তোমার কাছ থেকে শুনে তোমার মানে দুর্বলতা কোনটা সেটা খুঁজে বেরোবে, খুঁজে তারপরে সেটা সেই জায়গার থেকেই তোমাকে সেই সোর্সটা নিয়েই তোমাকে আঘাতটা করবে। সেই জন্য বন্ধু, আমি আর কারোর সঙ্গে মনের কথা শেয়ার করি না। কোনো বন্ধুত্বকে আমি বন্ধুর জায়গায় রাখি, মানে ডিস্টেন্সে থাকি অল টাইম। তোমরা এটা মানবে কি না জানি না, যদি মানো
তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি আমার ব্যক্তিগত লাইফ দিয়ে তোমাদেরকে সব কথা বলি, কি জানি তোমাদের ভালো লাগে না খারাপ লাগে বলতে পারবো না, কিন্তু তোমরা এখনও পর্যন্ত সব পজিটিভভাবেই বলেছো। ঠিক আছে বন্ধুরা, এটা বলতেই এলাম। বন্ধুত্ব কোন কোন সময় প্রয়োজন হয় সেটাই বললাম তোমাদের, কিন্তু আসল বন্ধুত্ব করবে মানুষ বুঝে। ঠিক আছে বন্ধুরা, গুড ইভিনিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।